আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি। আমরা চলে যাচ্ছি শারজা আল হামিদিয়া বিচে। প্রথমে আমি একজনের জন্য দোয়া চেয়ে নিব। আমার লাস্ট ভিডিওতে নার্গিস আক্তার ব্লগের নার্গিস আপু আমাকে কমেন্ট করেছে, কেমন আছে আপু, লাইক দিয়ে ভিডিওটি শুরু করলাম, ইনশাল্লাহ ফুল ওয়াচ করে দিব। তো আমার আপুর জন্য সবাই একটু দোয়া করবেন। আমার অনেক পুরনো আপু, চ্যানেলের প্রথম থেকে আমাকে সাপোর্ট দিয়ে আছে। উনি হচ্ছে হার্টের সমস্যায় অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারছে না। উনি মাদ্রাজে যাবে চিকিৎসার জন্য। সবাই ওনার জন্য একটু দোয়া করে দিবেন। আল্লাহ যেন ওনাকে সেবা দান করে আমাদের মাঝে ফিরিয়ে আনে। সবাই ওনার জন্য একটু দোয়া করে দিবেন প্লিজ। আসলে কম বেশি আমরা সবাই অসুস্থ, সুখ দুঃখের মধ্যে দিয়ে যাই, কিন্তু সব কিছু শেয়ার করতে পারি না। তো সুস্থতা হচ্ছে আল্লাহর অনেক বড় নিয়ামত, রিজিক। অসুস্থ হলেই বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। তো আমাদের সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। তো আপু, তোমাকে জানাই, তুমি অসুস্থ শরীর নিয়ে অনেক দিন পর আমার ভিডিও দেখে কমেন্ট করলে। তোমার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। তোমার জন্য আসলেই নামাজ পড়ে দোয়া করেছি, আর সবাইকে বলে দিলাম তোমার কথা। আমার প্রিয় প্রিয় আপু, ভাই, আমার সাধারণ দর্শক সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিও না দেখে শুধুমাত্র কমেন্ট করার জন্য ভিডিওতে ক্লিক করেন, আর যারা শুধুমাত্র কমেন্ট করার জন্য আসেন, প্লিজ তারা দূরে থাকবেন। কারণ আপনাদের কারণে নিজের তো ক্ষতি হচ্ছেই, আমার চ্যানেলেরও ক্ষতি করে দিচ্ছেন। আর ইউটিউবে কাজ করতে গিয়ে এতটুকু এসে অন্তত এতটুকু ধারণা তো হয়েছে কি করলে কি হবে না। প্লিজ তারা ভিডিওতে ক্লিক করবেন না আর কমেন্ট করবেন না। যারা ভিডিও দেখে ভালোবেসে আসে তারা অবশ্যই ভিডিওটা দেখে, অন্তত প্রথম 1-2 মিনিট হলেও দেখে। একটা কথা মনে রাখবেন, প্রথম 1 থেকে 3 মিনিট পর্যন্ত ভিডিওর ইমপ্রেশন ঠিক থাকে, এবং নিজে যদি স্কিপ না করে দেখেন তাহলে আপনার ভিডিওর ইমপ্রেশনও ঠিক থাকবে। আর যদি আপনি কারো ভিডিও প্রথম থেকেই টেনে টেনে দেখেন তাহলে এটা হচ্ছে আপনার ভিডিওর উপরও এফেক্ট পড়বে। সেটা যদি মিথ্যে হয় তাহলে নিজে এটার পরীক্ষা করে দেখতে পারেন। সবার কথা বলছি না, হাতে গোনা কয়েকজন, কিন্তু আমার প্রাণপ্রিয় বোন ভাই অনেক আছেন, আমার সাধারণ দর্শক আছেন, সবাইকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার অন্তর থেকে দোয়া ও ভালোবাসা রইল। শুরুতেই অনেক কথা বলে ফেলেছি, তাই এবার ভিডিও প্রসঙ্গে আসা যাক। আসলে আমরা এই বীচটা অনেক উপভোগ করেছি, বিশেষ করে আমার ছেলে আর সারা, যেটা আমার বোনের মেয়ে ছোটটা, তো ওরা হচ্ছে খুবই ভিজেছিল। আর কাঁকড়া ধরার মানে মুহূর্তটা আমরা খুব এনজয় করেছিলাম। ছোট ছোট কাঁকড়াগুলা, এগুলো নাকি খাওয়া যায় আর এগুলো নাকি অনেক টেস্ট। তো আমার দুলাভাই হাত দিয়ে ধরতেছিল, যদিও আমি ভয় পাই, আমি ধরি নাই, কিন্তু আমার ছেলে অনেক চেষ্টা করেছে ছোট ছোট কাঁকড়াগুলা ধরার জন্য। তো এরা একটা জুতা নিয়ে এসেছে কাঁকড়াগুলা এখানে রাখার জন্য। তো পরবর্তীতে কিন্তু ওরা অনেক কাঁকড়া ধরে, যেটা আমি পরে ভিডিওতে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন আমার ছেলে মেয়েরা হচ্ছে ভিজতেছে। তো সোহাও গিয়েছে ওখানে একটু মজা করতে, কিন্তু ভয় পাচ্ছিল আর ও যায়নি। তো আমার ছেলে এটাকে হচ্ছে কক্সবাজার মনে করে, যদিও কখনো কক্সবাজার যায়নি, টিভিতে মোবাইলে এরকম কথাই শুনেছে কক্সবাজার। তো এই যে বাচ্চারা অনেক মজা করলো। তারপর থেকে যে ওদের ঠান্ডা লেগেছে, ঠান্ডাগুলো এখনও আছে, সর্দি কাশি জ্বর তো সবারই হয়েছে। মোটামুটি আমার বোনের পরিবারও এখন অনেক অসুস্থ। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো হয়েছি। আর লাস্ট ভিডিওতে আমার প্রিয় প্রিয় আপুরা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তো ওখান থেকে আমি কয়েকটা কমেন্ট পড়ে নিচ্ছি। তো হামিদাস কিচেন, হামিদা আপু লিখেছে, অনেক সুন্দর হয়েছে ভিডিও, মাশাল্লাহ। অনেক কিছুই আনলো, পিঠা খেতে পারেন না, আর কিছু ফেলে দেওয়া হয়েছে, খুব সুন্দর রান্না করছেন ভাইয়াকে নিয়ে খাওয়ার জন্য। আমরাও হেলেন্সি শাক বলি, বালির তুফান দেখালেন, ভালোবাসা দিয়ে দেখলাম, অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ প্রিয় আপু। আরেকজন হচ্ছে নিতুর কাহিনী। নিতুদির সাথে তো সবাই জানেন, মোটামুটি সবাই পরিচিত হয়ে গিয়েছেন। তো ওনার পাশেও সবাই থাকবেন, উনিও অনেক সাপোর্টিভ, অনেক ভালো মনের মানুষ। উনি ফ্যামিলি নিয়ে খুব কষ্টে আছে, দাদাভাই অসুস্থ। তো সবাই চাইলে ভিজিট করতে পারেন ওনাকে। মোটামুটি এখন তো সবাই ওনাকে চিনেন আশা করি। তো
আমার ছেলেকে দেখতেই পাচ্ছেন কতটা মজা আর এনজয় করতেছিল, ছোটাছুটি করতেছিল। এরা বেশ মজাই করলো ভিজে। তারপরে অনেক ঠান্ডা লাগতেছিল আর এদিকে কাঁকড়া ধরতেছিল, তো আমিও এগুলো উপভোগ করলাম, খুব ভালো লাগলো। পাহাড় নাকি সমুদ্র, কার কোনটা প্রিয় কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমার কিন্তু সমুদ্র অনেক প্রিয়, আমার সমুদ্র খুব ভালো লাগে। সাথে আছে বৃষ্টি আপু, বৃষ্টি ব্লগসের বৃষ্টি আপু, উনিও হচ্ছে আমার অনেক পুরনো আপু, তো আপুটাও অনেক সাপোর্টিভ। এখানে আছে কানিজ ডায়েরির কানিজ আপু, এখানের মধ্যে আরও আছে তানুমানু ব্লগ, জামিলা ইউকে ব্লগ। উনার অনেক পুরানো একটা চ্যানেল চলে গিয়েছে, উনি নতুনভাবে চ্যানেল ওপেন করেছে, সবাই ওনাকে চাইলে ভিজিট করতে পারেন, উনি অনেক সাপোর্টিভ। জামিলা ইউকে ব্লগ। আর আরও কিছু প্রিয় আপু, বাংলাদেশি মমিন, তারপরে মুক্তাজ লাইফ, ইমন খানের রাজিয়া আপু, ভিলেজ কিচেনের ঝর্ণা আপু, আর আছে বিডি ব্লগারের নুসরাত নীলা আপু, সাথে আছে বাদন স্টোরি, সুকি লাইফস্টাইলের আপু সুকি আপু, শিমুস লাইফস্টাইলের শিমু আপু, আরও আছে আন্তিক্স অ্যাক্টিভিটিসের সুলতানা আপু, উনিও খুব সাপোর্টিভ। জিলিক ব্লগস জিলিক আপু, তারপর আছে হচ্ছে হাসিনা ব্লগের হাসিনা আপু, উনি নতুন একটা চ্যানেল খুলেছে ডেলি লাইফ অ্যান্ড কিচেনের, মাশাআল্লাহ এটা অনেক গ্রো করেছে চ্যানেলটা। রুহি সিম্পল লাইফের রুহি আপু, আরও অনেক আপু আছে, কার নাম কোনটা রেখে কোনটা বলবো, তো প্রথম থেকে আমি সিরিয়ালভাবে কয়েকজনের নাম বললাম, তো এরা ভালোবেসে দিয়ে ইনশাল্লাহ বলে ফুল ওয়াচ করে দিল। তো অসংখ্য ধন্যবাদ আপুরা, তোমাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল, আমার তরফ থেকেও সবসময় ভালোবাসা থাকবে তোমাদের জন্য। দিবা আজান্স মম থেকে দিবা আপু একটা কমেন্ট করেছে, অনেক দিন পর তোমার ভয়েস শুনলাম, ভাইয়া বাংলাদেশ থেকে অনেক কিছু এনেছে, এই শাক আমারও খুব পছন্দ, সব কিছু মিলিয়ে ভিডিওটা খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ অনেক আপু। তারপর নিপা আহমেদের নিপা আপু, উনিও প্রথমে ভিডিও দেখে কমেন্ট করেছেন। আপুগুলা অনেক সাপোর্টিভ, আপনারা যারা আছেন তারা চাইলে ঘুরে আসতে পারেন আপুদের চ্যানেল থেকে। আর এখানে আমার ছেলে ঠান্ডায় কাঁপতেছিল, তারপর ওকে নিয়ে চলে আসলাম আর ওকে ফ্রেশ করে একটু চেঞ্জ করে দিয়ে আমরা এখানে হালকা পাতলা নাস্তা করতেছিলাম। এখানে চা কফি বিস্কিট, তারপরে এখানে ঝাল নাস্তা ছিল, ঝাল নাস্তাগুলো আমরা খেলাম। তারপরে ওখানে একজন আপু হচ্ছে প্রথমে দেখিয়েছিলাম, উনি হচ্ছে সেমাই রান্না করে এনেছিল, সেমাইগুলো অনেক মজা ছিল। তো আমার কোলে দেখতে পাচ্ছেন ছোট্ট সোনাটাও আছে। তারপরে ওদেরকে আমি একটু খেতে দিয়ে আমিও চা খেলাম। তো এই যে দেখেন এরা কাঁকড়া ধরতে ধরতে কতগুলা কাঁকড়া ধরেছে, মাশাল্লাহ অনেকগুলা কাঁকড়া ধরেছে। কাঁকড়াগুলা নাকি খেতে অনেক টেস্ট, যদিও আমি খাইনি। তো আরেকজন আপু হচ্ছে তানিয়া কার রয়, উনি মনে হয় নতুন, আমার ভিডিওতে কমেন্ট করেছেন, উনি লিখেছেন এত খাবার একসাথে কি করে খাবেন। আপু এখানে অনেক খাবার দেখায়নি এখনো পর্যন্ত, অনেক কিছু শেয়ার করতে পারিনি, ফ্রোজেন যেগুলো ছিল ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি, আরও অনেক খাবার আছে ইনশাল্লাহ সামনে ভিডিওতে দেখাবো। তো আশা করি সাথে থাকবেন, সাথে থাকলে দেখতে পারবেন আরও কি কি এনেছে আমার জন্য। তো ধন্যবাদ আপনারা এখনো পর্যন্ত যারা আছেন, প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর এখানে দেখেন কত সুন্দর দোলনা, বিচের পাশে এরকম দোলনা থাকলে তো কথাই নেই, অনেক সুন্দর আর মনোমুগ্ধকর পরিবেশ, খুবই ভালো লাগে, আমি অনেকক্ষণ চড়েছিলাম। এখানে ভিডিও শুটটা করে দিয়েছে আমার ছেলে।
চলে এসেছি একটা রেস্টুরেন্টে, রাতে খেয়ে দিয়ে যাব। তো এখানে স্টার্টার হিসেবে চিকেন স্যুপ দিয়েছিল, সাথে সালাদ দিয়েছিল। তো সবাই একটু স্যুপটা ট্রাই করলো, যদিও আমার স্যুপ তেমন একটা পছন্দ না, আমি স্যুপ খাইনি।